গুড মর্নিং সবাইকে। চলে এসেছেন একটা ব্লগ নিয়ে, চলে আসেন এটা স্টার্ট করা যায়। তো আজকে আমরা যাচ্ছি হলো মন্দারমণি। এই হলো আমাদের লাগেজ। ওদিকে স্নেহা আর পুচকু হচ্ছে রেডি। তো আমি যাই গিয়ে লাগেজগুলো রেখে আসি। কাকিমা টাটা, কাকু টাটা। এই যে সবাই নিয়ে পিউষ চলো চলো আর পিউষ ব্যবহার করছে এখানে। চলো এই দুটো গাড়ি যাবে, পিউষের গাড়ি আর এই আমার গাড়ি। ঢক ঢক ঢক। চলো 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 আবার ঢক। আবার সিংহাসন দেখিয়ে দিই। গাড়ি স্টার্ট করাইনি তো। এই তো সিংহাসন। গাড়ি আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। ইয়ে বামান, ইয়ে আমরা আজকে যাচ্ছি মন্দারমণি। আজকে 15 আগস্ট। তো 15 আগস্ট তো হোটেল পাওয়া বাবা মানে সেই চাপের ব্যাপার। আমরা 3 মাস আগে থেকে বুক করে রেখেছি। আর আমাদের সাথে যাচ্ছে কোকো। কোকো কোকো আজকে সকাল 4টা থেকে জেগে আছে বাবান। তুই তো বেরিয়ে গেলি, মানে তুই তো রুম থেকে বেরিয়ে গেলি, স্নান ফান করছিস। এ বাবু ঘুমাবে না, এ সকাল থেকে জেগে 4টা থেকে জেগে খেলো দিলো, তারপর মার সাথে খেলছে। এখন কোকোর বিছনা সব রেডি হয়ে গেছে। বাবা তোর বিছনাটা দেখে আমারই ঘুমোতে ইচ্ছা করছে। বাবা আমিও কি মাঝে মাঝে একটু শুয়ে নেবো ওর পাশে? হ্যাঁ ঘুমিয়ে নিছে, আর কি করবে। আমরা আমাদের এখন টাইম দেখা যাচ্ছে এখান থেকে মন্দারমণি 4 ঘন্টা 24 মিনিট। মানে তো হোটেলটা একদম দিইনি এক্সাক্ট। হ্যাঁ শুধু মন্দারমণি দিয়েছি 4 ঘন্টা 24 মিনিট। তো আমরা এখন যাব হচ্ছে কোলাঘাট, ওখানে গিয়ে ব্রেক নেব ফার্স্ট। সেটাই ইচ্ছা আছে, তার আগেও নিতে পারি, দেখা যাক। ডিপেন্ড করছে আমাদের কতটা খিদে পায় তার উপর। আর কোকো কতটা খিদে পায় ওটাও দেখতে হবে। কোকো তো খাবেই, কোকো তো খাওয়ার জন্য আর মানে আমাদের কোনো রেস্টুরেন্ট ঢুকতে হবে না, ওকে তো গাড়িতেই খাইয়ে দিতে পারবো। আর সামনে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, সামনে আছে পীযুষরা উইথ সিম্বা। আর সৌমেনেরও আসার কথা আছে, ও তো বিকালবেলা আসবে বললো। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম কামালগাছির থেকে। তো আমরা কামালগাছি হয়ে, পাটুলি হয়ে, মা ফ্লাইওভার হয়ে, কোলাঘাট হয়ে, নন্দকুমার হয়ে, চাউলখোলা হয়ে পৌঁছে যাবো হলো মন্দারমণি। এটা হলো আমাদের আজকে রুট। শুনতে কি তাড়াতাড়ি লাগলো না? মনে হলো না মন্দারমণি পৌঁছে গেলাম। না না, এটা আমাদের রুট। তো আস্তে আস্তে যাবো। এখন দেখাচ্ছে কতক্ষণ দেখাচ্ছে বাবা? এখন দেখা যাচ্ছে 4 ঘন্টা 19 মিনিট। 4 ঘন্টা বাট এটা আমাদের আরো বেশি টাইম লাগবে, কারণ কি আমাদের পুচকুর ব্রেক আছে, আমাদের ব্রেক আছে, আর আস্তে আস্তে যাচ্ছি আমরা। তো আমাদের একটু টাইমই লাগবে এবার। সেটাই। আর বাবা তো এনজয় করছে এদিকে, বিশাল মনে হয়। দেখ না, পুচকু শোনা ও একটু ঘুমাবে এখন মনে হচ্ছে। ঘুমাও তুমি। আর বাইরে দিয়ে দেখছে, খালি মাথাটা উঁচু করছে, জানলা থেকে দেখছে বাবু। এদিকেও একটা জানলা আছে বাবা, এদিকেও একটা জানলা আছে, দেখো তুমি। ওর খেলা ওইছে কোথায়? শুকিলা কোথায়? শুকিলা তো, শুকিলা ওর সাথে আছে। এই যে শুকিলা বেস্ট ফ্রেন্ড। শুকিলা বাবার বেস্ট ফ্রেন্ড। শুকিলাকে ছাড়া বাবা চলতেই হবে। বাবান দেখ সব বাইকে করে যাচ্ছে রাইডে। ইস আমার মনে পড়ছে না আমরা যেতাম কত। আমরা বসে গিয়েছিলাম আগে, তখন ব্লগ করতাম না। আমরা বাইকে করে যেতে পারবো? এখন কি যেতে পারো? না না এখন না, মানে কোকো একটু বড় হলে কাছাকাছি বেশ। তারপরে দেখতে হবে ও কিভাবে নিচ্ছে ব্যাপারটা। একবার তো যাবো কাছাকাছি, দীঘা কোলাঘাট এরকম ট্রাই করা যায়। সেটাই। আর আজকের ওয়েদার এখনো তো বিশাল খুবই ভালো। বৃষ্টি মনে হবে না, না হলেই ভালো। সে ও একটু হোক না, রাস্তায় একটুখানি বৃষ্টি হলে ভালোই লাগে। সেটাই। কি রে তুই এত এক্সাইটেড কেন বাবা? এত এক্সাইটেড কেন তুই? সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেটা আমি বলতেই ভুলে গেছি, কুকুর এটা ফার্স্ট ট্রিপ। আমার এখনো মনে আছে, এবং তোর মনে আছে কিনা জানি না, বিঙ্গোর যখন 6 মান্থ হয়েছিল তখন আমরা মন্দারমণি গেছিলাম। আমার মনে আছে, সম্ভবত 27শে জুন কি 28শে জুন এরকম একটা। আর কোকোর 6 মান্থ এখন চলছে, আমরা সেই মন্দারমণিই যাচ্ছি। বাবা এরপর দুজনকে তোমাদের নিয়ে আসতে হবে, বিঙ্গো দাদা তুমি, ঠিক আছে? মানে কোকো মোটামুটি একটু বড় হয়ে গেলে আরামসে আসা যাবে। কোকো বড় হয়ে গেলে না, বিঙ্গো আর একটু ম্যাচিউরড হলে, বিঙ্গো আর একটু বড় হলে জায়গা খুব প্রবলেম হয়ে যাবে। আমরা কথা বলতে বলতে অলরেডি পাটুলি ক্রস করছি।
আমরা এখন একটু রুবির সামনে পেট্রোল পাম্পে দাঁড়ালাম, পীযূষ একটু গাড়িতে তেল ভরবে আর আমরাও একটুখানি ওই কোকোর ফ্লাস্ক থেকে ওর বোতল একটুখানি জল ভরে রাখলাম, কারণ নাহলে পুরো গরম জল হলে না পুরো দুধটা ঠান্ডা করতে অনেক টাইম লেগে যায়। ওই জন্য একটুখানি জল ভরে রেখে দিলাম বোতলে, তাহলে ওটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে, দেন একটু গরম জল মিশিয়ে নেবো, তাই তো বাবান? গুড, ভেরি গুড। আর বাবান পুরো একেবারে জলের পেটি কিনে নিয়েছে, এবার পেটি থেকে বের করা হয়নি বোতলটা, এই একটা বোতল বের করে আমি একটা পেছনে রাখলাম, বাবানকে একটা সামনে দিলাম। তো বাড়ির থেকে আমরা প্রায় 10 কিলোমিটার চলে এসেছি, এখন আছি মা ফ্লাইওভারে। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। যতক্ষণ না এই ব্রিজটা ক্রস করছি তখন মনে হয় না আমরা ঘুরতে যাচ্ছি কোথাও, মানে কলকাতার মধ্যেই আছি মনে হয়। হ্যাঁ, তো এই ব্রিজটা ক্রস করলে এবার ফিল হয় যে, তারপরে যখন একটু হাইওয়েতে উঠবো সেই বাসের আওয়াজগুলো হবে না, তখন মনে হয় যে হ্যাঁ যাচ্ছি ঘুরতে কোথাও। যদিও আমার ওই আওয়াজগুলোতে কিন্তু পোকো উঠে যাবে। আমরা এখন এই কোনা এক্সপ্রেস ওইটা ধরবো, তো পুরো সোজা বাদিকে গেলে ওটা জিটি রোড চলে যাচ্ছে। আমরা আমাদের ফার্স্ট টোল ক্রস করলাম, মেসেজ আসলো 10 টাকা কাটলো। এদিকে কোকো এখানে ঘুমিয়ে পড়েছে আরাম করে। আজকে রাস্তায় প্রচুর বাইকার, না বাবান? প্রচুর ট্যুর আছে, ট্যুর করছে ওরা। 3 দিন পর পর ছুটি পেয়েছে না, এই ছুটিটাতে এরকম তো ছুটি পাওয়া যায় না। না ভর্তি ভর্তি বাইক, ভর্তি মানে প্রচুর প্রচুর, গাড়ির থেকে বাইক বেশি আছে। হ্যাঁ, আমরা এখন আছি সাঁতরাগাছিতে, বাট রাস্তায় বিশাল জ্যাম। দেন দেখলাম সাঁতরাগাছি ব্রিজে এখানে কাজ চলছে, ওই জন্যই এত জ্যাম পেলাম, মানে সাংঘাতিক জ্যাম। মানে এখনো আছি স্টিল দাঁড়িয়ে। হ্যাঁ, মানে টুকটুক টুকটুক করতে 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 যাচ্ছি। আমরা এখন বাদিকের রাস্তাটা নেব, এখান থেকে একটা সোজা রাস্তা চলে গেছে, এই সোজা রাস্তাটা চলে গেলে পড়ে যাবে ডানকুনি বর্ধমান, ওই লাইনটা, তাই তো আবার? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে এটা। আর আমরা এখানে বাদিক রাস্তাটা নেব, এখান থেকে চলে যাচ্ছে দীঘা মন্দারমণি রাস্তাটা, আর এই যে এটা চলে যাচ্ছে ডানকুনি বর্ধমানের রাস্তা। এটা আমাদের সেকেন্ড টোল চলে এসছে, এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এই সাইড থেকে আবার একটু না চেঞ্জ করে দিল এই সাইডটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই গেটটা দেখে আমি ভাবছি এটা আবার সেরকম গেট, কেমন একটা লাগছে দেখতে। আমরা এই ধুলাগড় টোলটা ক্রস করে একটু দাঁড়ালাম, তো এখন কোকোকে একটুখানি খাওয়াবো। বাবা খাবে তো বাবা? এই টোলটা থেকে 135 টাকা কাটলো, এই জাস্ট মেসেজ ঢুকলো, আমি ভেবেছিলাম 150 টাকা হতো, তাহলে না 135 টাকা কাটে। তো সৌভিক এখন কোকোর খাবার বানাবে। বাবা খাবার বানাও। কোকো একটুখানি ব্রেক, তোমার দুধু ব্রেক, আমাদের চা ব্রেক, ঠিক আছে? আর সামনেটা দেখো একবার, আমি জানি না দেখতে পাচ্ছি কিনা, কারণ আমি তো গাড়ির ভেতর থেকে মানে বাইক আর বাইক, শুধু বাইক আর বাইক। আজকে মানে 15ই আগস্ট বলে একটু বেশি মানে ভিড়, না বাবা? বেশি বাইক মনে হচ্ছে না? আজকে বেশি বাইক আছে আজকে। এখন বাবান এখানে খাবার বানাচ্ছে, আমরা এখন আজাদিন ধাবায় ঢুকছি। চল, বাবান সার্ভিস সেটটা নিয়ে নিয়েছে। খুব খিদে পেয়ে গেছে রে। খুব খিদে পেয়ে গেছে, জানি না, আগে গিয়ে দেখি। এইটা মনে হচ্ছে না, এইটা না, না এটা পেট্রোল পাম্প। ও আচ্ছা, এটা পেট্রোল পাম্প, সরি। ওখান থেকে বাদিকে গিয়ে যাওয়া হবে। আমরা আগেরবার এসেছিলাম। হ্যাঁ, মানে পেট্রোল পাম্পে এই বাদিকে রাস্তাটা, এই যে। ও পেট্রোল পাম্পের পরেরটা, তাই তো? এই যে পেট্রোল পাম্প এর পরেরটাই। তুই পেট্রোল পাম্পে ঢুকছিস মনে হচ্ছে নাকি? না এই তো, না এই যে ধাবা। বাবা আছে কি ভিড় রে, আজকে ভিড় হবে, জায়গা পেলে হয়। এই যে ধাবায় চলে এসেছি, জায়গা তো পাবো, জায়গা পেলে হয়, আজকে পার্কিংও পেলে হয়, সবই পাবো দাদা। পীযুষটা কি আগে এসে গেছে? এসে গেছে মনে হয়, ওরা এসে গেছে, পিস এসে গেছে। সিম্বু, এ সিম্বা, তুই কোকোকে চিনতে পারছিস না? হ্যাঁ, সিম্বা কোকোকে চিনতে পারছে না? বাবা ওখানে বন্ধু পেয়েছে একটা, কোথায়? খুঁজে বেড়াচ্ছে, এসেই দেখা হয়েছে। চলো বাবা, চলো আমরা খাই গিয়ে ব্রেকফাস্ট করি। আসো নিয়ে আসো সিম্বু। কোথায় বসেছিস তুই? হ্যাঁ, কোকো তো স্টার, সুপারস্টার। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বাবা? কোকো কি খাবি? তোর তো অন্নপ্রাশন হয়ে গেছে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা আলু পরোটা অর্ডার করেছিলাম, আমাদের আলু পরোটা এসে গেছে।
সৌভিক ফার্স্টে ধোসা অর্ডার করেছিল বাট ক্যান্সেল করে দেন আলুর পরোটা অর্ডার করেছিল। দেখিস ও কিন্তু হাত দেবে। এই তোর আলু পরোটা একটু কেমন বড় বড় লাগছে না দেখতে, তাই না? কেমন একটা চানা বলিস? আমি চানা খাবো না, আমাদের এখানে দই আছে আর আচার আছে। কেমন তাকিয়ে আছে রে, আর তোর মুখের দিকে তাকাচ্ছে। বাবা আর পিজু সকালে সিমলাকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের খাওয়া হয়ে গেলে দেবো খাবে। খাবি বাবা একটু? কোকো খাবি একটু? আমাদের সবার খাওয়া হয়ে গেছে, পিজুস তখন খেতে পারেনি, তখন সিম্বাকে রাখছিল। আর এখন পিজুসটা পেট ভরে গেছে আপনার? না। হ্যাঁ হয়নি? স্নেহা পেট ভরেছে? খাবার কেমন ছিল? শালিনী তার পুত্রকে নিয়ে, হ্যাঁ শালিনী তার পুত্রকে নিয়ে ব্যস্ত। খেলু খেলু হচ্ছে বাবা, খেলু খেলু হচ্ছে। এরকম বাবা টোল এসে গেছে, আমাদের 3 নম্বর টোল এসে গেছে। হলদিয়া টোল, কোলাঘাট হলদিয়া টোল। দেখি এখানে কত টাকা কাটে। কি হয়েছে বাবা, কি হয়েছে? দেখো আমাদের 3 নম্বর টোল এসে গেছে। কি হয়েছে, কি হয়েছে? কেন শুকিলাকে নিয়ে খেলো তো, শুকিলাকে নিয়ে খেলো, একটু খেলো, একটু খেলু খেলু করো শুকিলাকে নিয়ে। আমরা টোল ক্রস করি। কোকো হচ্ছে গাড়ি দাঁড়ালে প্যাপা করে। বল শুকিলার নামটা কেন হলো? কোনো কারণ নিয়ে এমনি শুয়োপোকা থেকে শুকিলা, এটা তো একটা শুয়োপোকা। না না, একটা কারণ তো আছে। তুই ওকে কি দেখিস? কোকিলা। কোকিলা? তাই? কোকিলার দিদি শুকিলা। ও ফিমেল তো? এটা ফিমেল। এটা ফিমেল না মেল জানি না, আমি ফিমেল বানিয়ে দিয়েছি এটাকে। দেখতে তো মেয়েদের মতোই লাগছে, কিউটি কিউটি লাগছে। বাবা আরেকজন কি খুশি আজকে, কি খুশি। তো আমরা পৌঁছে গেছি কোলাঘাট। তো বাজে এখন 9টা 1। তো কোলাঘাট থেকে রাস্তা এখানে ভাগ হয়ে যাচ্ছে, একদিকে যাচ্ছে হলো হলদিয়া, একদিকে যাচ্ছে হলো খড়গপুর। তো আমরা যাব হলদিয়ার দিকে, মানে আমরা যাবো বাদিকে। তো এই সাইডেই সব পড়বে, দীঘা, মন্দারমণি। এই হলদিয়া দেখাচ্ছে, দীঘা, খড়গপুর সোজা। আজকে রাস্তায় জ্যাম, কখন যে পৌঁছাবো মন্দারমণি কে জানে, বলতে পারছি না। এখানে পুরো রেড দেখাচ্ছে, আর এখানে স্নেহা চেষ্টা করছে কোকোকে ঘুম পাড়ানোর। এখনো দেখাচ্ছে লাগবে 2 ঘন্টা 5 মিনিট, এখনো বাকি 80 কিলোমিটার। বাবাই এখনো 2 ঘন্টা দেখাচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে। এই আমরা কতদিন পর বের হলাম? অনেকদিন পর। হ্যাঁ, তারপরে লাস্ট 8 মাস পর আমরা বেরোলাম। তাই আজকে আমরা সবাই একটু এক্সাইটেড আর বিশাল মজা করছি নিজেরাই। আমরা এখন কাঁথি এসে গেছি। কাঁথি থেকে এই আমরা এখন নেব হচ্ছে ডান্ডিক নেব। এই মোড়টার কথা আমার মনে আছে বাবার, কারণ এই রাস্তাটা যখন আসার সময় খুব জ্যাম থাকে, ওর জন্য আমার মনে আছে। তো আমরা জাস্ট একটু নামলাম, ডাব খাবো। আর এখানে স্নেহা খাবার গুলছে, আর পিজুসা ডাব নিয়ে নিয়েছে। আমি ডাব নিয়ে এখানে একটা দেখা ডাব দেবে। এই সিম্বাকে খাও ওকে ডাব। স্নেহা এ নাও, তাড়াতাড়ি বন্ধ কর, গরম বাইরে। হয় ডাবটা কেমন রে? খুব মিষ্টি, খুবই মিষ্টি, খুব ভালো। তো আমাদের ডাব খাওয়া হয়ে গেছে। তো এবার আবার যাচ্ছি, স্টার্ট করলাম জার্নি। আরো দেখাচ্ছি 1 ঘন্টা 3 মিনিট। আজকে আর রাস্তা শেষই হচ্ছে না। কোকো উঠে গেছে। চলো যাই, স্টার্ট করি আবার। আমরা এখন চলে এসেছি মাতঙ্গিনী সেতুতে। এটা হলো মাতঙ্গিনী সেতু। এই তো এই মন্দিরটা, হ্যাঁ।
এই তো দেখতে পারলাম পোস্টার ভিক্টোরিয়া বিচ রিসোর্ট এট লাস্ট এট লাস্ট। আর বাকি আছে এই রাস্তাটা একটু আর ভাঙা রাস্তা 2.1 কিলোমিটার দেখাচ্ছে। 2.1 কিলোমিটার। হ্যাঁ বাবা এই দেখ রয়্যাল প্লেস যেগুলো আমরা আগে যাচ্ছিলাম হ্যাঁ, এটা আমরা- বাদিকে না? এই তো এটা আমরা ছিলাম আগের বার। হ্যাঁ, আমি এই আগের দিনটা দেখে চিনতে পারলাম। এই রাস্তাটা একটু কাঁচা রাস্তা, হ্যাঁ, একটু কাঁচা রাস্তা, মানে বাকি রাস্তা কিন্তু ভালো ছিল একদম। সেটা। বাবা ওই তো ভিক্টোরিয়া বিচ রিসোর্ট, সবে কোকর খাওয়াটা হলো। এখানে দেখাচ্ছে 2 কিলোমিটার, কেন দেখাচ্ছে এরকম বুঝতে পারলাম না।